फ्रेंड्स रुबिस कुकारिते आपनादेर सकलके स्वागत। आज आमी एकटा क्रीम क्यारामेल रेसिपि आपनादेर करे देखाबो। एखन गरम पड़े गेछे, तार साथे साथे एई डेजार्ट जमे जाबे। तो देखे निन किभाबे आजके आमी क्रीम क्यारामेल बानिये देखाচ্ছি। এই ক্রিম ক্যারামেলটা বানানোর জন্য আমাকে প্রথমে একটা ক্রিম বানিয়ে নিতে হবে। হেলিন প্রথমে কিভাবে বানালাম, কারণ এটা আমাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। প্রথমে একটা বাটি আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই বাটিটাকে একটা বরফের ওপর বসিয়ে দিলাম, দিয়ে তাতে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 4 চামচের মতো। চিনি, এখানে 3 টেবিল স্পুন চিনি গুঁড়ো করে এর সাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবং এটাকে ফেটিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি মেজারমেন্ট কাপ মেপে এখানে 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। প্রথমে অল্প করে জল আমি দিয়ে দিলাম এবং জলটা ফুটে উঠলে দুধটা ঢেলে দিলাম, এতে তলায় দুধ লেগে যায় না। 3 টেবিল স্পুন মিল্ক পাউডার আমি সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিলাম, এতে দুধে যখন মেশাবো তখন কোনো রকম লাম্পস হবে না। ছোটো চামচের 8 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাস্টার্ড, এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, সেটাও সামান্য জল দিয়ে গুলে আমি দুধে অ্যাড করে দিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আমি লো ফ্লেমে ওটা 5 মিনিট অন্তর অন্তর নেড়ে দিচ্ছি। আর এদিকে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম এবং ভালো করে বিট করে নেব। তার আগে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এতে অ্যাড করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমার এই ডিমটা ফেটানো হয়ে গেছে। আমি এবার যে দুধটা ওভেনে বসিয়েছি এটা 10 মিনিট আমাকে খুব লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দিতে হবে এবং 5 মিনিট অন্তর অন্তরই এটাকে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। দুধ সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দুধ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। 3 টেবিল স্পুন চিনি আমি এবার ক্যারামেলাইজড করে নেব। প্রথমে আমি 5 মিনিট এভাবে নাড়তে থাকবো এবং 5 মিনিট পর দেখুন গলতে শুরু করেছে। আমি মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চলেছি, আস্তে আস্তে এটা সোনালি রং হচ্ছে এবং যেই মুহূর্তে আরেকটু রংটা গাঢ় হবে আমি গ্যাস অফ করে দেব। আমি 4টে বাটি নিয়েছি, তাতে এই চিনির সিরাপগুলো ঢেলে নিলাম। এইভাবে ছড়িয়ে নিতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে। যখন জমে যাবে চিনিটা তখন আমি এতে এই ঠান্ডা দুধটা প্রথমে ফেটানো ডিম অল্প অল্প করে অ্যাড করব আর সমানে দুধটাকে নেড়ে নেব যাতে ভালো করে ডিমটা মিশে যায়। তারপর আমি প্রত্যেকটা বাটিতে সমান মাপে এই দুধটা ঢেলে দিচ্ছি। প্রত্যেকটা বাটি মাইক্রোওয়েভ প্রুফ এবং মুখগুলো আমি সবগুলো অ্যালুমিনিয়াম শিট দিয়ে ভালো করে ঢেকে নিলাম। 4টে বাটি আমার রেডি। আমি একটা কড়াতে বেশ কিছু পরিমাণ লবণ অ্যাড করলাম, ছড়িয়ে দিলাম নিচে এবং এর উপর একটা স্টিলের থালা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি যতক্ষণ না ভালো করে গরম হবে ঢেকে রাখলাম। প্রায় 5 মিনিট পর দেখলাম বেশ ধোঁয়া বেরোচ্ছে। আমি ঢাকনাটা খুলে বাটিগুলোকে সাজিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট রেখে দিলাম। যতক্ষণ না ঠান্ডা হবে আমি এই ঢাকাগুলো খুলব না।
আটিগুলো ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এটা আমি সারা রাত রেখে দিচ্ছি, সকালবেলা উঠে আবার আপনাদের দেখাবো এর রেজাল্ট। সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা এটা ফ্রিজে রাখবেন। আমি মর্নিং ওয়াক সেরে আসলাম, এবার আমি দেখবো সারা রাতের পর কেমন হলো এই ক্রিম ক্যারামেল। আমি এবার ফয়েলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে। 4 সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে একটু প্রেসার দিলেই এই ক্যারামেল বেরিয়ে আসবে। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে। আমি 4টেই এই একই থালায় ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা সাকসেসফুল। এবার আমি এটা যে ক্রিম বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেই ক্রিমটা দিয়ে ওপরে একটু গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে হুইপড ক্রিমও এতে ব্যবহার করতে পারেন। মাইক্রোওভেনে বানাতে চাইলে কনভেকশন মোডে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট এটা বেক করতে হবে। আমি ফ্রেশ ফ্রুটস দিয়ে এবং ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিলাম। দারুণ একটা ডেজার্ট রেসিপি আপনারা এইভাবে বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। তাহলে বন্ধুরা এইভাবে ক্রিম ক্যারামেল বানিয়ে দেখুন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু টেস্ট করে দেখি। এক্সিলেন্ট।